আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সংস্কৃত উপসর্গের সাথে বাংলা উপসর্গের একটা পার্থক্য রয়েছে। সেটা হলো সংস্কৃত উপসর্গগুলো ধাতুর আগে যুক্ত হয়, কিন্তু বাংলা উপসর্গগুলো বিশেষ্য বা বিশেষণের আগে যুক্ত হয়। তো কাকে বলে উপসর্গ সেটা আগে জেনে নেওয়া প্রয়োজন। যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দের অর্থ আংশিক বা পুরোপুরিভাবে বদলে দেয় তাদেরকে বলে উপসর্গ। এই উপসর্গের আরো একটা নাম রয়েছে, তা হলো আদ্য প্রত্যয়। বাংলা ভাষায় যে সমস্ত উপসর্গগুলো রয়েছে তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো বাংলার নিজস্ব উপসর্গ, এবং 2 নম্বর হলো সংস্কৃত উপসর্গ যেগুলোকে বাংলায় ব্যবহার করা হয়, আর 3 নম্বরটা হলো বিদেশি উপসর্গ, যেমন আরবি, ফার্সি, ইংরেজি থেকে নেওয়া উপসর্গ। মনে রাখতে হবে, উপসর্গ শব্দের আগে ব্যবহার করলে শব্দের অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে পারে, আবার শব্দের অর্থের ব্যাপ্তি ঘটতে পারে, শব্দের অর্থ সংকুচিতও হয়ে যেতে পারে। তো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। এখানে কু, এটা একটা উপসর্গ। সবসময় বিশেষ্য বা বিশেষণের আগে এই উপসর্গ, বাংলা উপসর্গ বসে। এখানে কথা একটা শব্দ, কথা একটা শব্দ, তার আগে কু বসানো হলো, তাহলে অর্থটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল কুকথা। এটা খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে। এখানে কু উপসর্গটা খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে। কুকথা, কুকাজ, কুনজর, সমস্ত ক্ষেত্রেই খারাপ অর্থে কু উপসর্গটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপর স একটা উপসর্গ। এই স উপসর্গটা জোর, জোরের আগে বসিয়ে দেওয়া হলো সজোর, হয়ে গেল কি সজোর। জোর, জোর বোঝাচ্ছে, আর সজোর জোরের সঙ্গে বোঝাচ্ছে। তাহলে এখানে স উপসর্গটা সঙ্গে অর্থে ব্যবহৃত হচ্ছে। সটান মানে টানের সঙ্গে, তাহলে স উপসর্গটা সঙ্গে অর্থে ব্যবহৃত হচ্ছে। সখেদ অর্থাৎ খেদের সঙ্গে, তাহলে স উপসর্গটা সঙ্গে অর্থে ব্যবহৃত হচ্ছে। এবারে অ উপসর্গে চলে আসছি। নর, তার আগে যদি আমরা একটা অ যুক্ত করে দিই, অ উপসর্গ যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে অনর, অর্থাৎ যেটাকে নাড়ানো যায় না। মিল, মিল মানে তো আমরা জানি, কিন্তু তার আগে যদি অযুক্ত করে দিই তার অর্থ হবে অমিল, অর্থাৎ যেটাকে পাওয়া যায় না। তো এখানে অনর, অমিল, অকেজো এগুলো না সূচক অর্থে, না সূচক অর্থে এই অ উপসর্গ এখানে ব্যবহার করা হয়েছে। আবার অ উপসর্গটাকে খারাপ অর্থেও ব্যবহার করা যায়। সেটা কেমন? বেলার আগে যদি আমরা অযুক্ত করে দিই তাহলে বলে অবেলা, সময় অর্থে ব্যবহৃত হচ্ছে। অকথ্য, খারাপ কথা অর্থে ব্যবহৃত হচ্ছে। অধর্ম, অর্থাৎ এটাও কিন্তু খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে। চলে আসছি বাংলায় ব্যবহৃত কয়েকটা সংস্কৃত উপসর্গের উদাহরণে। নীর, এটা একটা উপসর্গ। লোভ, এর আগে যদি নীর যুক্ত করে দিই হয়ে গেল নির্লোভ, এটা না সূচক অর্থে ব্যবহৃত হচ্ছে। লোভ মানে লোভ বোঝাচ্ছে, আর নির্লোভ মানে লোভ নেই এমন বোঝাচ্ছে। দোষ, এর আগে যদি আমরা নির্যুক্ত করে দিই হয়ে যাবে নির্দোষ, দোষ দোষ বোঝাচ্ছে, আর নির্যুক্ত করে দিলে হয়ে গেল নির্দোষ, তাহলে কি দোষ নেই বোঝাচ্ছে। বোধ, তার আগে যদি নির্যুক্ত করে দিই নির্বোধ, নির্বোধ বোধ নেই এমন। আসছি পরের উপসর্গে, অব উপসর্গ। এটাকে অধোগামিতা বা নিম্নগামী অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে। অবনতি, অবক্ষয়, এটা অধোগামিতা বা নিম্নগামী অর্থে। প্রতি, এই প্রতিটাকে বৈপরীত্য অর্থে অর্থাৎ বিপরীত অর্থ বোঝাতে প্রতি উপসর্গ এখানে ব্যবহার করা হচ্ছে। ধ্বনি, আমরা ধ্বনি শব্দের অর্থ জানি। এবারে তার আগে যদি আমরা প্রতি দিয়ে দিই হয়ে যাবে কি প্রতিধ্বনি, ধ্বনি এর বিপরীত প্রতিধ্বনি। ক্রিয়া, তার আগে আমরা প্রতিযুক্ত করে দিলাম হয়ে গেল প্রতিক্রিয়া, বিপরীত হয়ে গেল। হিংসা, তার আগে যদি প্রতিযুক্ত করে দিই হয়ে গেল প্রতিহিংসা। তাহলে প্রতি উপসর্গটা এখানে কি করছে? অর্থটাকে বিপরীত করে দিচ্ছে। এবারে কয়েকটা বিদেশি উপসর্গের উদাহরণ দেখে নেব। এখানে গড়, এটা আরবি উপসর্গ। গড় হাজির, গড় রাজি, গড় মিল। এখানে গড় উপসর্গটা নয় অর্থে ব্যবহৃত হচ্ছে। গড় হাজির অর্থাৎ হাজির নয় এমন, গড় রাজি অর্থাৎ রাজি নয় এমন, গড় মিল অর্থাৎ মিল নেই এমন। ফুল, এটা একটা ইংরেজি উপসর্গ। এখানে ফুল বাবু, ফুল প্যান্ট, ফুল হাতা। ফুল উপসর্গটা পুরো অর্থে ব্যবহৃত হচ্ছে। ফুল বাবু, ফুল প্যান্ট, ফুল হাতা অর্থাৎ পুরো হাতা রয়েছে এইরকম। বধ, এটা একটা ফার্সি উপসর্গ। বধ রাগী, এই উপসর্গটা, বধ উপসর্গটা এখানে খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে। বধ রাগী, বধ নাম, নাম
আর বদনাম, বদ মেজাজ, খারাপ মেজাজ, অর্থাৎ এখানে বদ উপসর্গটা খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে। আশা করি বাংলা উপসর্গ সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদের দিতে পারলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।